এই মুহূর্তে জুলাই মাস চলছে। এই জুলাই মাসে কতগুলো টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে? অনেকগুলো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের প্রকল্প রয়েছে, যেগুলো সম্ভাব্য আপনার এই জুলাই মাসে কিন্তু যে টাকা, সে টাকা কিন্তু ক্রেডিট হতে চলেছে। অনেকগুলো টাকা রয়েছে, বিশেষ করে চাষিদের রয়েছে। চাষিদের জন্য যেমন আপনার রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প রয়েছে, কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্প রয়েছে, এবং এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি প্রকল্প রয়েছে, যুবশ্রী প্রকল্প বা এমপ্লয়মেন্ট ব্যাংক। তারও যে টাকা প্রায় 5 মাস ধরে বাকি রেখেছে, এবং সে টাকাটি রয়েছে সম্ভব 3টে টাকা এখনো বাকি রয়েছে। 3টে টাকা জুলাই মাসে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম কথা রাজ্য সরকারের বলি, তারপর কেন্দ্র সরকারের বলছি। রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্প রয়েছে, 5 মাস হতে চললো। 5 মাস ধরে কিন্তু রাজ্য সরকার এই টাকা দেয়। এই যে যুবশ্রী প্রকল্প, এই যুবশ্রী প্রকল্পতে রাজ্য সরকার প্রতি মাসে বেকার যে যুবক যুবতী রয়েছেন তাদেরকে 1500 টাকা করে দিয়ে থাকে। সেই 1500 টাকা ডাইরেক্ট কিন্তু যুবক যুবতীদের বা বেনিফিশিয়ারিদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্যারি। রাজ্য সরকার প্রায় 5 মাস হয়ে গেল সে টাকা বাকি রেখেছে। সম্ভব এই জুলাই মাসে তাদের যে টাকা, সে টাকা ক্যারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজ্য সরকারের আরো একটি প্রকল্প আপনার কৃষক বন্ধু প্রকল্প, যে প্রকল্পের দ্বারাতে কৃষকদের বা চাষিদের আত্মনির্ভর করার জন্য এবং তাদের বীজ এবং সার কেনার জন্য কিন্তু টাকা দিয়ে থাকে, যেটা আমরা 4,000 থেকে 10,000 টাকা হতে পারে, এবং যেটি 2 কিস্তিতে দিয়ে থাকে, 2,000 টাকা এবং 10,000। সে টাকাটাও নাকি সম্ভাব্য এই মাসেই, জুলাই মাসেই কিন্তু ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। যে টাকাটি আপনার নর্মালি আপনার জুন মাসে কিন্তু দিয়ে থাকে, এবার জুন মাসে কিন্তু দেয়নি। এবার সম্ভাব্য আপনার এই জুলাই মাসে কিন্তু যে টাকা, সে টাকাটা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্প অবশ্যই আপনার পরিচিত রয়েছে, যেটা প্রতি বছর 6,000 টাকা দিয়ে থাকে, 3 কিস্তিতে 2,000 টাকা। সেই টাকাটাও শোনা যাচ্ছে কেন্দ্র সরকার পিএম কিষাণ প্রকল্পের যে 20তম কিস্তির যে টাকাটি রয়েছে, যেটি ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট ট্রান্সফার হয় ব্যাংক অ্যাকাউন্টে চাষিদের, সে টাকাটাও নাকি আপনার এই মাসেই জুলাই আপনার 15 থেকে 20 তারিখের মধ্যেই কিন্তু চাষিদের ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি ক্রেডিট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেটা আপনার 2,000 টাকা করে দিয়ে। তো এই 3টে টাকায় আপাতত জুলাই মাসে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও জুলাই মাসে আরো যে সমস্ত টাকাগুলো দিয়ে থাকে রাজ্য সরকারের, বিশেষ করে যেমন বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, এবং রাজ্যের ফেমাস এবং জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, সেই প্রকল্পের টাকাও কিন্তু অলরেডি রাজ্য সরকার দিয়ে দিয়েছে সমস্ত বেনিফিশিয়ারি বা সমস্ত মা বোনেদের। এবং যারা বয়স্ক ভাতা পান, যে সমস্ত ভাই বোনেরা, যারা দাদুরা বলতে পারেন, তারা তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে গেছে। যদি কেউ এখনো বাকি থাকে সে সমস্ত প্রকল্পে, তাদেরও 2-1 দিনের মধ্যেই কিন্তু যে টাকা, সে টাকাও কিন্তু কি ক্রেডিট হয়ে যাবে। আপাতত এই একটি আপডেট রয়েছে টাকা দেওয়ার জুলাই মাসের। এই সময় জুলাই মাসে এতগুলো টাকা দেবে, এবং অলরেডি অনেকগুলো টাকা কিন্তু দেওয়া হয়ে গেছে। যারা বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা লক্ষ্মীর ভান্ডার আবেদন করে, তারা অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারেন। ইতিমধ্যেই কিন্তু তাদের যে টাকা, সেটা কিন্তু অলরেডি ক্রেডিট হয়ে গেছে, এবং চাষিরা যারা রয়েছেন তাদের যে টাকা, সেটা খুব আগেই তাড়াতাড়ি কিন্তু সম্ভাব্য আপনার এই জুলাই মাসের শেষ দিকেই কিন্তু তাদের টাকা ক্রেডিট হয়ে যায়। এবং যারা বেকার যুবক যুবতী রয়েছে, যারা যুবশ্রী প্রকল্পের দ্বারাতে টাকা পেয়ে যান, তাদেরও সম্ভাব্য আপনার এই মাসের শেষের মধ্যেই কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকাটাও